ওরে পাগল কথাকার, তোর প্ল্যানটা শোনার পর তো ভালোই লেগেছিল, কিন্তু আমার তো অবস্থা খারাপ হয়ে গেল। জানি না এবার কি করবে। কার সাথে কথা বলছিলিস? নরেন্দ্র মোদীর সাথে। এয়ারপোর্ট ইন্ডিয়াতে বানাবে না বাইরে বানাবে সেটাই বলছিলাম। ওই, আরে যে পালিয়ে গেছিল না, তারই কল ছিল। সে ঠিক আছে, কিন্তু ও এখন কোথায়? আমার নাতনি ছোট্ট বাচ্চা, এনার এত বড় ছেলে তুলে নিয়ে গেল। এনাকে জিজ্ঞাসা করছি তো বলছে জানি না। ও সব জানে কিন্তু বলে যাচ্ছে না। হ্যাঁ, আপনারাও এসে গেছেন। তুই এখানে কেন এসেছিস? আরে বিয়েতে এসেছি বিরিয়ানি খাবো বলে। কি যে বলেন আপনি? পুলিশ স্টেশনে কেউ কেন আসে? হ্যাঁ, ফালতু কথা। দেখুন এরাই নিয়ে এসছে। আর কি করতাম? তুই এখানে তো আমার খোকা কই? আরে আবার একই প্রশ্ন। এরাও এতক্ষণ জিজ্ঞেস করছিল, এখন আপনিও জিজ্ঞেস করছেন। আমি কিচ্ছু জানি না। আমি ভালোভাবে জানি কি আমার খোকা কই। তুই বলবি না? বলবি না? বল বল, বলবি কি না? এতক্ষণ আমাকে এনারা মারছিল, এখন আপনিও মারতে শুরু করলেন। আপনি তো আমাকে নিজের ছেলে মতো মানতেন না, এখন প্রাণী মেরে দেবেন দেখছি। সত্যি সত্যি বল, নাহলে খোপ পেটাবো কিন্তু। বল বল, বলবি কি না? আরে ছাড়ো আন্টি, আপনার থেকে ভালো তো এই পুলিশগুলো। এরা তো আমাকে হাতে করে মারে, আপনি তো আমাকে লাঠি দিয়ে মারতে শুরু করলেন। সত্যি বল, নাহলে এখানেই পুঁতে দেব। বল বল, সত্যি কোথায়? কোথায় আমার খোকা? বল। অনেক হয়ে গেছে আন্টি। এইসব কি হচ্ছে এখানে স্যার? পুলিশ স্টেশনে পুরুষদের কোনো সেফটি নেই নাকি? তখন থেকে মেরেই যাচ্ছে আমাকে। আপনি এখানে বসে কি করছেন? এই, এখনো তুই যদি ভালো করে না বলিস আমার লাঠি তোর পিঠে পড়বে। স্যার, লাঠি ভাঙুন বা শার্ট ছিড়ুন, আমি জানি না ওরা কোথায় আছে। দেখো স্যার, তো। ওই লোকগুলো এখনই একে ফোন করেছিল। তাকে নামে রক্ষণেই সুগ্রীপ্ত সর। দাদা খুব ভালো ডিউটি করছেন, আপনি সব সত্যি বলেছেন। তাও আমি জানি না যে ওরা কোথায় আছে। ওরা কেনই বা বলবে স্যার? আমাকেই খুঁজতে হবে, শুধু আপনারা একটু কোঅপারেট করলেই হবে। তুই উল্টো কথা কি বলছিস? আমি জিজ্ঞেস করবো, তুই উত্তর দিবি। দেখুন, কমপ্লেনটা আপনারা করেছেন তো? যখনই খবর পাবো তখনই জানাবো। এখন যেতে পারেন। বিয়ের আগেই ওদেরকে খুঁজতে হবে, আমাদের এখন আর অপেক্ষা করলে চলবে না। বিয়ে আবার বাকি আছে কি? ওদের বিয়ে হতে এক সপ্তাহ হয়ে গেছে। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। বড় বড় কথা বলছে। সকালে তো আমি চান করিয়েছিলাম, তখন মঙ্গলসূত্র ছিল না। মঙ্গলসূত্র ওর গলায় না, মঙ্গলসূত্র তো আমার ছেলের গলায় আছে। হ্যাঁ। কি? তার মানে সুদীপের গলায় মঙ্গলসূত্র? হ্যাঁ, করতেও পারে। আমি আগেই ওকে বলেছিলাম যে শিরিষা একদমই নর্মাল মেয়ে নয়। আমের আচার দেখিয়ে লঙ্কার আচার খাইয়ে দেবে, চালাক মেয়ে। দেখুন কি হলো। কিছুদিনের মধ্যে তো লেবার পেনে শুরু হয়ে যেতে পারে। এই বেশি বাজে বকিস না তো। এবারে একটু আমায় বলো, শিরিষা তোমার ছেলের গলায় মঙ্গলসূত্র পরিয়েছে। কপাল যে পোড়া আমাদের। আহা, কি ভালো, কি অদ্ভুত কাজ। আমার নাতনি তো দারুণ কাজ করেছে। কি বলছো তুমি মা? আমার ছেলেটাকে বোকা বানিয়ে নানা ভুজুং ভাজুং দিয়ে মঙ্গলসূত্র পরিয়ে দিল। মান ইজ্জত ধুলোয় মেশালো। আচ্ছা ছাড়ো, কি নাম তোমার? দিনু চক্রবর্তী। দীপু চক্রবর্তী হোক বা যা হোক, মিষ্টি কথা বলে বা মন্ত্র করে আমাদের ঘরে কেউ কাউকে ফাঁসায় না। তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করব এই বলে আমার নাতনির পেছনে পড়েছিল, তাই জন্য ওকে মঙ্গলসূত্র পরিয়েছি। আহা, বড়দের যদি এই ভাবনা চিন্তা, তো বাচ্চারা তো করবেই। দেখুন মাসিমা, মোটা হলে চলে না, বাচ্চাদের ভালো মন্দ শিক্ষা দিতে হয়। শোনো, একটু মুখটা সামলিয়ে কথা বলো। আমাকে শিক্ষার উপদেশ দিচ্ছ? তোমরা নিজের ছেলেকে কি শিক্ষা দিয়েছো? ও একটা বোকা বলেই ওর গলায় মঙ্গলসূত্র পরিয়েছে। মাসিমা, আমার ছেলেকে বোকা বলে ভালো হবে না কিন্তু। আমি তোকে পাগল বলবো। পাগল না, কিছু কাজ করে না। আমি যা বলেছি, আমি যা বলেছি। মিস্টার দীপু, ইউ কিপ কোয়াইট। তিনি কেন কিপ কোয়াইট হবেন? তোমার স্বামী তো কি ভুল বললে আমি প্রতিবাদ করব। দীপু হোক বা শিপু হোক। শুধু চেঁচাবেন না, আরো কিছু? দেখুন স্যার, মেয়েরা কলতলার মতো ঝগড়া করছে স্যার, আপনিই দেখুন। হ্যাঁ, এটাই ব্যাপার। এই মেয়েরাই যখন ম্যারেজ ব্যুরোতে গিয়ে আমার বন্ধুর সাথে ঝগড়া করছিল, আমি কি আটকে ছিলাম? এই মহিলারা আবার এখানে এসে ঝগড়া করছে, আমি কি করে রুখবো এদের? আমি বাবা আটকাবো না। দিদিমা, মঙ্গলসূত্র পরানোয় আমিও খুশি, সত্যি বলছি, ভীষণ খুশি। এনিওয়ে, কমপ্লেইন দিয়েছেন তো, যেতে পারেন। কিন্তু স্যার। দেখুন ইন্সপেক্টর সাহেব, আমি বলছিলাম চুপ করেন। আরে চল রে, ও যান, নিজে যান। গেছে নিজেই আসবে। চলো এখান তুমি থেকে, আমার চলো ছাড়ো। শিগগিরই। কেন রাগ আমি করছো কেন? বলবো? এই, হ্যাঁ স্যার। তুই কোথায় যাচ্ছিস? আমাদের মধ্যে কথা রে, কোথায় গেল ওরা? আরে স্যার, একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করবেন না তো। আমার যদি একবার রাগ চলে আসে না। ও, তোরও রাগ হয় বুঝি? আমার রাগ হলে কি ব্যাপারটা হবে বোঝ? জানি না। জানিস না না? আয় আয়, স্যার, দেখাচ্ছি। স্যার, আয়। স্যার, স্যার, স্যার। এই, কিছুদিন আগে ওই বাগানে আমি কাউকে দিয়ে ভবিষ্যৎবাণী করিয়েছিলাম। তুই জানিস উনি কি বলেছিল? কি বলেছিল স্যার? আমি ডিউটি থাকাকালীনই কাউকে খুন করে দেব। অবস্থা এখন এরমই দাঁড়াচ্ছে। যদি আপনি না মারেন তাহলে আমি একটা কথা বলি। বল কি? স্যার, মেয়ে ছেলে পালানোর পরে শুধু ছেলের বন্ধুকেই ধরা হয়, মেয়ের বন্ধুকে কেন ধরা হয় না? এনকোয়ারি কেন হয় না? এটা কিরকম নাই স্যার? হ্যাঁ, স্যার। তুই যা কথাগুলো বললি আমার রাগ হচ্ছে, কিন্তু তুই যা বললি মনে হচ্ছে তাতে যুক্তি আছে। থ্যাংক ইউ স্যার। মহেশ, স্যার। ওই যে মেয়েটার বন্ধু আছে, ওকে নিয়ে আয়। ওকে স্যার।
নাম কি? স্যান্ডি। ও, শিরিষা কোথায় আছে বলো। ও তো বিয়েতে গেছে। ঠিক আছে, কিন্তু কোথায় গেছে সেটাই বলো। হ্যাঁ, কোথায় গেছে যদি জানতাম তাহলে আমিও চলে যেতাম, তাই না? ও, এই ব্যাপার কি? আরে আরে এটা কি হচ্ছে স্যার? এনকোয়ারি তো মনে হচ্ছে না, লাভ প্রপোজাল মনে হচ্ছে। মহেশ, স্যার মনে হয় এর ভেতরে একটা শয়তান এসে গেছে, ওটাকে বার করো। চল। আরে ছাড়ুন না স্যার, শরীরে তো আর কোনো জায়গাও নেই, শুধু আমিই আছি নাকি? ওদিকে তো মেয়ের বন্ধু এসেছে, ওদিকে একটু কনসেন্ট্রেট করতে থাকো। এই, কোথা থেকে এসেছিস রে তুই? কখন থেকে আমাকে বিরক্ত করছিস? এই আমি কৃষ্ণা, সুব্বুর বন্ধু। তোকে এই পুলিশ স্টেশনে আমিই রেকমেন্ড করেছি। পুলিশ স্টেশনে ডাকাকে রেকমেন্ডেশন বলে না, কমপ্লেন্ট বলে, বুঝলি বোকা? আয়, স্যার, আপনি না ওর কথা শুনে আমাকে থানায় নিয়ে এসেছেন। ওরা পালিয়ে গেছে এটা তো সত্যি, তবে যদি আমি জানতে পারি যে ওরা কোথায় গেছে তাহলে আমি নিজে আপনাকে জানিয়ে দেবো। ঠিক আছে স্যার? ভরসা করতে পারি? হ্যাঁ, এবার কি আমি যেতে পারি? যাও। থ্যাংক ইউ। স্যার স্যার স্যার, পাঠিয়ে দিলেন কেন? ওকেও রাখতে পারতেন, আমার সঙ্গী হয়ে যেত। সঙ্গী চাই? হ্যাঁ আয়, আয় না আয়, আমার সাথে আয়। মনে হচ্ছে তো সত্যি একটা সঙ্গী স্যার। দরকার। স্যার স্যার স্যার, আয়। আরে বাপরে। আরে স্যার, লকআপে কেন ঢোকালেন? ভেতরে ওরা থাকবে, বাইরে সিকিউরিটি থাকবে। এখন আমি যাচ্ছি, তুমি এখানে আনন্দ করো। আমি চললাম। আপনার থেকে তো ভালো এই লোকগুলো। হাই, দিস ইজ কৃষ্ণা। এতে ভালো না লাগার কি ব্যাপার বলো তো? যাকে পছন্দ করতো তার সাথে চলে গেছে। আমি বলছি যে টাকা খরচা করলেও এত পাবলিসিটি পেতো কি? হ্যাঁ, আমার নাতনি 1 নম্বর। আগামী 7 পুরুষ ধরে এই কথাটা মনে রাখবে। ঠাকুমা, খিদে পেয়েছে তো, রুটি করো না তাড়াতাড়ি। চল বানাচ্ছি। আরে আরে, আমি কিছু ভাবছিলাম। দুধ পড়ে যাওয়া আর ছেলের চলে যাওয়া এ নিয়ে ভেবে লাভ কি? তুমি দুঃখ করো না। উথলিয়ে পড়া দুধটাকে আমি বাসনে তুলতে পারবো না, কিন্তু খোকা যে চলে গেছে, ওকে ফেরত আনা যায়। ঠিক বলেছো। তুই জানিস না, সব লোক ওকে অপয়া অপয়া বলে খ্যাপাতো। ও না খেয়ে দে এক জায়গায় বসে কাঁদতো। ওকে দেখে আমি ভয় পেয়ে গে ওর ওপরে চিল্লাতে থাকতাম। বকা খেয়ে অভ্যেস হয়ে গেছিল। কিন্তু কালকে যখন ওর কোনো মেয়ের সঙ্গে বিয়ে হবে, সেই মেয়েটা যদি আশেপাশের কথা শুনে ওকে ছেড়ে দিয়ে চলে যায়, তখন কি হবে? আমি তখন সহ্য করতে পারবো না, আমার তখন খুব কষ্ট হবে। এই জন্যে ও যখনই বলে আমি কোনো মেয়েকে ভালোবাসি, তখনই আমি কোষ্ঠী চেক করানোর জন্য দিয়ে দিই। তাতে কি লেখা আছে? দুঃখ করিস না, ছেলে যেখানে আছে ভালো আছে। এত দেরি কেন হলো রে? আমি তো ভাবলাম সবাই ধরা পড়ে গেছিস তোরা। না রে, দেখে যতটা মনে হয় এর পরিবার অতটাও ভয়ানক নয়। প্রাণে মারবে না, তবে ধরে ফেললে বিয়েটাও করতে দেবে না। এটাই কিন্তু শেষ, ব্যাস। এই নিন। বল। এই তো কাছেই আছি, ফুচকা খাচ্ছি। তোর কি মাথা খারাপ? বিয়ের জন্য পালিয়ে গিয়ে তুই এখন পাও ভাজি আর ফুচকা খাচ্ছিস? ওইসব ছাড়, হয়েছেটা কি? কি কথা বলবো বল? কমপ্লেন করছে, বুঝতে পেরেছিস? তাড়াতাড়ি বিয়ে করে নে। আমি কিছু বুঝতে পারছি না। এটাতে না বোঝার কি ব্যাপার বলতো? তুই বেহালায় আমার দিদির বাড়ি চলে যা, আমি দিদিকে সবকিছু ফোনে বলে দেবো, বুঝতে পেরেছিস? কিন্তু আমি কি করে? তুই আর কিছু বলিস না, টেক কেয়ার, সাবধানে থাকিস। কি হলো বিদ্যা? আমাদের মা বাবারা পুলিশ স্টেশনে কমপ্লেন করে দিয়েছে, ওরা আমাদের খুঁজছে। মানে ওর লাইফেও এটাই হচ্ছে নাকি? হ্যাঁ, তুমি কার ব্যাপারে বলছো? না, উনি আমার গুরুদেব, তোমায় বলিনি না? আমার লাইফে আমার সঙ্গে আরেকজন আছে সেম আমার মতন। আর ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে, আমার লাইফে যা যা ঘটনা ঘটছে ওর লাইফেও সেম জিনিস ঘটে। আমি এক কথায় তোমায় বোঝাই, আমি যদি প্রশ্ন, সে তার উত্তর। এরকম পরিস্থিতিতে তুমি এইসব কথা বলছো, তুমি কি কিছু বুঝতে পারছো? তুমি আমার কথা শোনো। যেরকম আমরা এখানে এসেছি, আমার বসও নিজের প্রেমিকার সাথে বাইরে এসছেন। আমার মনে হচ্ছে আই গেস উনি অলরেডি এখানে উপস্থিত। এনি টাইম উনি চলে আসতে পারেন। সামনে আসলে
আরে অটোমেটিকলি আমাদের প্রবলেমের সলিউশন পাওয়া যায়। মানে আরে উনি যা করবেন আমরা অ্যাজ ইট ইজ করে দেবো। উনি যদি নিজের লাভারকে ছেড়ে দেয় তুমিও ছেড়ে দেবে? তোমায় কেন ছাড়বো? তুমি তো সেরকমই বলছো। আরে তুমি কি বলছো, পাগল হয়ে গেছো নাকি? সত্যি পাগল হয়ে গেছো। ও তোমার জীবনে আছে কি নেই সেটা আমি জানি না, এখন আমি তোমার জীবনে আছি। তোমরা দুজনে আলাদা, আমি আর তুমি এক। এতদিন ওর উপর ভরসা করে তুমি কি করে নিয়েছো আমি জানি না, তবে এই সময় আমি তোমার জীবনে আছি আর আমরা দুজন রাস্তায়। দিস ইজ রিয়ালিটি। এখন কি ভাবছো তুমি? তুমি বিশ্বাস করছো না কিন্তু আমি সত্যি বলছি। যা হবে দেখা যাবে। এখন এখান থেকে চলি? আমার সাথে তাড়াতাড়ি চলো। আরে তুমি একটু বোঝার চেষ্টা তো করো। গাড়ি বের করো। বিদ্যা